সবাইকে নমস্কার এবং জয় শ্রীরাম সম্ভাষণ। আজকে আপনারা দেখেছেন যে আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশকে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি। তো এতক্ষণ যাবত যারা আমাদের সাথে আছেন, বিশেষ করে আজকে আমাদের আবহাওয়া আমাদের অনুকূলে নয়, শুধু বাংলাদেশের আবহাওয়া নয়, বাংলাদেশের একটা মুষ্টিময় গোষ্ঠীও আজকে আমাদের সাপোর্ট করে না, যার কারণে আজকে বারবার আমাদের উপর নির্যাতন এবং নিপীড়ন বারবার চলে আসতেছে। আমরা খুব লক্ষ্য করি, আপনারা দেখবেন, এবং আপনারা সবাই একই কথা বলেন, একই স্বরে বলেন, এবং আমিও বলি যে আমরা আন্দোলন করতেছি জাগরণ মঞ্চ থেকে আজকে সহ 4 দিন। কথা হচ্ছে আমরা স্থানীয়দের সাপোর্ট পাচ্ছি না কেন, স্থানীয়রা আমাদের পাশে আসতেছে না কেন? ভাইরে বুঝেন, আজকে স্থানীয় মহলরা আমাদের যতটুকু কোঅপারেট অনেকেই করতেছে, সবাই যে করতেছে না এমনটা না। কিছু কিছু লোক আছে যারা ঘর থেকে বার হতে ভয় করে, তারা হয়তো বুঝতেইছে না যে তার পিছনে বিপদ ঠিকই ঘুরঘুর করতেছে। আজকে একটা বিষয় মনে রাখবেন, আমরা যদি নীরব থাকি কিন্তু আমাদের উপর অত্যাচার কিন্তু আমাদের উপর নীরব নয়। মনে রাখবেন, জীবনে বাঁচার জন্য হলেও আমাদের সংগ্রাম করতে হবে। এর বিপরীত দ্বিতীয় কোনো পথ কিন্তু আর খোলা নেই। আজকে আপনি লাহিড়ীর হাতের কথা বলতেছেন, আর কোনো পূজা হওয়ার কয়েকদিন বাকি আছে। টার্গেট আপনার মন্দিরও হতে পারে, টার্গেট আপনিও হতে পারেন, টার্গেট আমার বোন হতে পারে, টার্গেট আমার মা হতে পারে। আপনি ঘরে বসে কি ঝিমাচ্ছেন? এখনো কি ভূতি ঢুকাচ্ছেন? জীবনের শেষ পর্যায়ে আজকে আমরা দাঁড়িয়ে, কখন আমাদের উপর আঘাত আনবে, কখন আমাদের উপর পাশবিক বর্বরতা আসবে আমরা কিন্তু কেউ জানি না। আমরা একটা রংপুরে থেকে বার্তা দিতে চাই যে আমরা রংপুরে যারা সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী আছি তারা একত্রিত। আজকে যারা আমাদের এই বার্তার সাথে, যারা আমাদের এই বিক্ষোভ সমাবেশের সাথে একাত্ম করে নাই, তাদের পিছনে আমরা কখনোই যাব না। মনে রাখবেন, এই দালাল গোষ্ঠী, এই লোকেরা সারা জীবন আমাদের ক্ষতি করেছে, আমাদের মাথা বিক্রি করে খেয়েছে। আজ আমাদের আন্দোলনটাকে লুণ্ঠিত করার জন্য তারা অপপ্রচার চালাচ্ছে। আমি বলে দিতে চাই স্পষ্ট করে, যারা এখানে আছি এবং নতুন করে এসেছেন, আমরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। না আমরা আওয়ামী লীগ, না আমরা বিএনপি, না আমরা জামায়াতপন্থী। আমরা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী। স্বাধীনতার পূর্ব মুহূর্ত থেকে এখন পর্যন্ত আমরা সেই বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী হিসেবেই আছি। কিন্তু কথা হচ্ছে একটাই, সরকার পাল্টাচ্ছে, স্বৈর শাসনের পতন ঘটতেছে, কিন্তু হিন্দুদের অধিকার কে দিচ্ছে? হিন্দুদেরকে একটা ফুটবলের মতো নাচানো হচ্ছে, একবার এ দল কিক মারতেছে আর একবার ও দল কিক মারতেছে, রেফারি শুধু হুইসেল দিয়েই যাচ্ছে। আমরা আর কতদিন এই ফুটবল হয়ে থাকবো? একটা বিষয় মনে রাখবেন, কালকে যখন আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, অনেকে অনেক কথা বলছে যে দাদা আমাদের উপর অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, আমাদের মন্দির ভাঙচুর হচ্ছে, আমাদের উপর বিভিন্ন ধরনের হুমকি ধামকি এসেছে। আমাদের একটাই কথা, একটাই বার্তা, অন্যায়কে প্রতিহত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে লুকিয়ে দাঁড়াতে হবে। সে অন্যায় যত বড়ই অন্যায় হোক, সে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সমষ্টিগত মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। আমরা এই মঞ্চ থেকে জানাতে চাই, এই বার্তা দিতে চাই, আগাম শারদীয় দুর্গা পূজায় আমরা পুরো রংপুরতে 500 থেকে 1000 মোটরসাইকেল নিয়ে র্যালি করব। রংপুর জেলার প্রত্যেকটা মন্দিরে আমরা যাব এবং এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। আমরা যেভাবে প্রচারণা চালিয়েছি, আগামী পূজার আগেই আমরা এই প্রচারণা আবার জোরালো চালাবো। আপনারা ভেবে নিয়েন না জাগরণ মঞ্চ আপনাদের নিয়ে খেলা করবে। আপনারা বিশ্বাস করেন, জাগরণ মঞ্চ যখন জেগে উঠেছে, এটা অধিকার আদায় না করা পর্যন্ত এই বাতি নিভে যাবে না। আমরা চাই, একটা বার্তাই জানাতে চাই এই মঞ্চ থেকে, আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাদের পাশে আছি। আমি সেই বক্তব্যই বলবো, সেই কথাই বলবো। আপনারা যদি জনসংগম দিয়ে জাগরণ মঞ্চকে, রংপুর জেলা শাখাকে সহযোগিতা করেন, রংপুর জাগরণ মঞ্চ আপনাদের পাশে থাকবে সার্বক্ষণিক। কোথায় যাওয়া লাগবে, কোথায় কি করা লাগবে
লাগবে, সব ব্যবস্থা জাগরণ মঞ্চ থেকেই হবে। শুধু একটাই বার্তা, জাগরণ মঞ্চ ছাড়া যাবে না। আপনারা জানেন, অনেক দাদারা অনেক সবাই বলে যে আপনারা জাগরণ মঞ্চ থেকে আন্দোলন করতেছেন, অন্যান্য সংগঠনগুলো কোথায়? প্রশ্ন একটাই, এবং অনেকে এখানে এসে একটাই ঘুরপাক করেছেন যে অন্যান্য সংগঠনগুলো কোথায়। বুঝে নেন তারা আজ কোথায়। আমরা কাউকে বলতে চাই না, কারণ কানা মনে মনে জানা, যে তলে তলে কলা খাচ্ছে সে কিন্তু কলা হিসাব করেই খাবে। আমার বিষয়টা হলো এরকম, আজকে আমরা সনাতন ধর্মাবলম্বী যুবকরা জেগে এসেছি, আজকে আমরা যে পর্যায়ে এসেছি, আজকে তাদের উচিত ছিল আমাদের সাথে থাকা, আমাদের আন্দোলনের সহমত এবং সহযোগিতা করা, এটা আমাদের কাম্য ছিল। কিন্তু দেখা গেল কি, আমরা প্রেক্ষাপট কি লক্ষ্য করতেছি, আজকে তারা বরং আমাদের অনেক সংগঠন আছে আমাদের ভেটো দিচ্ছে। আমরা কারো নাম উল্লেখ করতেছি না। আমি জাস্ট একটা বার্তায় বলি, যারা সনাতনের স্বার্থে নাই, সনাতন জাগরণ মঞ্চ তাদের সাথে নাই। যারা সনাতন স্বার্থ নিয়ে কথা বলবে না, জাগরণ মঞ্চ তাদের আশেপাশে নাই। আপনারা জেনে নেবেন এবং বুঝে থাকবেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে এবং সবচেয়ে জোরালো আন্দোলন হয়েছে, সব কিন্তু জাগরণ মঞ্চের ব্যানারে হয়েছে। এবং জাগরণ মঞ্চ আজকেও কিন্তু ঢাকার শাহবাগে আন্দোলনের ডাক দিয়েছে। অনেকের প্রশ্ন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, দেওয়ার চেষ্টা করতেছি। অনেকের প্রশ্ন যে দাদা আমরা শাহবাগে গেলাম না কেন, আপনারা শাহবাগ কর্মসূচি নিলেন না কেন? আমি এখানে কয়েকটা বিষয় বলে রেখে চাই যে আমরা শাহবাগে অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করলেও করতে পারতাম, বাস নিয়ে 4-5টা বাস নিয়ে যাওয়ার মতো প্রস্তুতিও আমাদের ছিল। তারপর আমরা 2টা বাস অটোমেটিকলি পাঠাই দিচ্ছি, আপনারা জানেন কিনা জানি না। আমরা রংপুর থেকে 2টা বাস আমাদের প্রতিনিধি সহ পাঠাই দিছি, এবং এরপরও আমরা আরো হয়তো 4-5টা বাস নিয়ে যাইতে পারতাম। কিন্তু আমরা তারপরও কেন রংপুরে আন্দোলন করলাম একটু বুঝেন। রংপুরের আন্দোলনটাকে আমরা স্থগিত করতে চাই না। রংপুরে যে জাগরণ উঠেছে, এই জাগরণটাকে আমরা থামাই দিতে চাই না। কারণ বাংলাদেশের হিন্দুরা, বিশেষ করে উত্তরবঙ্গের হিন্দুরা মাঝে মাঝে বলতে, এক দিদি বলেছেন যে উত্তরবঙ্গের হিন্দুরা ভীতু, ভয় পায়। আমরা তাদের এই ভীতুটাকে কাটানোর জন্য, তাদের জড়তাটাকে কাটানোর জন্য আমরা এই আন্দোলনের ডাক রংপুরে দিয়েছি। আমার কথা হলো একটাই, পিঠ আমাদের দেয়ালে ঠেকে গেছে, আশপাশ ভাবার কোনো সময় নাই। সনাতন ধর্মাবলম্বীরা অনেক দাদা আছে, অনেক দিদি আছে, অনেক বড় ভাইয়েরা আছে, বাসায় বসে স্টাডি করতেছে, পড়াশোনা করতেছে। আরে ভাই, তুমি দেখো, দেখো আজকে বাংলাদেশের অবস্থা কোথায়। তুমি কোন ভবিষ্যতের জন্য পড়াশোনা করতেছো এই আন্দোলন বাদ দিয়ে? তুমি পড়াশোনা তোমার 8 দফা দাবি যদি পূরণ না হয়, আগামীতে বাংলাদেশে তোমার কোনো চাকরি থাকবে না। আজকে তুমি খুব খারাপ লাগেছে, কালকে কয়েকটা ভার্সিটিতে গিয়েছি, কয়েকটা ম্যাচে গিয়েছিলাম, খুব খারাপ লাগছে। রাত 12টা 1টা পর্যন্ত প্রচারণা করেছি। কিছু কিছু ম্যাচে গিয়ে কিছু কিছু দাদাকে ডাকার পরেও সারা পাইনি। ম্যাচে কি পড়াশোনা করতে, আমি তাদেরকে খারাপ দৃষ্টিকোণ বলি না, কিন্তু আমার প্রশ্ন হলো একটাই, আপনি কিসের পড়াশোনা করেন? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন বর্তমান? আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই প্রাণের দাবি 8 দফা যদি বাস্তবায়ন না হয়, আগামীতে বাংলাদেশের সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীরা সুরক্ষিত থাকবে না। তো আমাদের বার্তা একটাই, আপনারা ঐক্যবদ্ধ হন, একাত্ম পোষণ করুন। এবং আমি কিন্তু একটা ঘোষণা দিয়েই দিয়েছি, আপনারা জানেন কিনা, মাথায় নিয়েছেন কিনা, আমরা আগাম দুর্গা পূজায়, আমাদের যে দুর্গা পূজা আসতেছে, আমরা জাগরণ মঞ্চ থেকে কিন্তু মোটরসাইকেল র্যালি করব। এবং সর্বোচ্চ 500 থেকে 1000 থেকে 1500 মোটরসাইকেল নিয়ে আমরা এই র্যালি করব। এবং এই ব্যাপারে আপনারা সর্বোচ্চ প্রচারণা চালাবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা এখান থেকে র্যালি করে আমরা প্রেস ব্রিফিংয়ে যাব, এবং প্রেসের সাথে আমাদের সবার কথা আছে। প্রেস ব্রিফিংয়ে যাব, আপনারা কেউ ছত্রভঙ্গ হবেন না, আপনারা সবাই আমাদের সাথে একসাথে আমরা প্রেসে যাব, এবং সেখানে গিয়ে আমরা আমাদের দাবি দেওয়া এবং আমরা আমাদের বিষয়গুলো আমাদের মিডিয়ার সামনে প্রবেশ করব, এবং তাদেরকেই আমরা জানাবো যে কেন তারা এই বিষয়গুলো আমাদের এখনো ধামাচাপা দিচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশে যত সংখ্যক মন্দিরের উপর হামলা হচ্ছে, কোথাকার কোনো খবর কোনো মিডিয়া কভার করে না। সবচেয়ে লজ্জা লাগে, তারা মন্দিরের মহলে দিন কোথায় ঢাক বাজলো আর কোথায় উলুধ্বনি দিল সেটার প্রচারণা করতেছে। কিন্তু আমাদের এবারে এত মন্দির ভাঙলো, মন্দিরের প্রতিমা ভাঙচুর হলো,
আপনারা জানেন কিনা জানি না, মহালয়ার দিনে সম্পূর্ণ বাংলাদেশে 3 জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে, এবং আমার রিপোর্টে তো তথ্য সহ 4 জায়গায়। এবং কথা হচ্ছে প্রথম মহালয়ার পূর্বেই হলো আমাদের কি রংপুর, টার্গেট হলো রংপুর। আমি বারবার বলি, উত্তরবঙ্গে টার্গেটের শিকার। এরা কোনো ধর্মের নয়, এরা কোনো রাজনৈতিক দলের নয়, এরা হলো দেশের সম্প্রীতিকে নষ্টকারী একটা দল। আমরা চাই যারা সম্প্রীতি নষ্ট করে, দেশের এই ভ্রাতৃত্ববোধকে নষ্ট করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা সহ সবাই সকলেই অ্যাকশনে যাই এবং এদের হাতকে প্রতিহত করি। তো সবাইকে আমি সংগ্রামী আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আবারও জয় শ্রীরাম সম্ভাষণ সবাইকে জানাচ্ছি। এবং আপনার এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে, আমি জানি আজকে এই বৃষ্টির মধ্যে দাঁড়ালে আপনার জ্বর আসবে, সর্দি, অমুক তমুক অসুখ বিসুখ লাগবেই, তারপরেও আপনারা এসেছেন, আমি আপনাদের কাছে আন্তরিকতা কৃতজ্ঞ। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ রংপুর শাখা এবং বিভাগীয় শাখা থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের শত বাধা প্রতিবন্ধকতাকে এড়িয়ে ডিঙ্গিয়ে আজ আপনারা আমাদের সাথে একাত্ম ঘোষণা করেছেন। এজন্য আমি আবারও আপনাদের সবাইকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। এবং আমাদের সাথে এখন পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, সহযোগিতার মনোভাব নিয়ে এসেছেন, আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং শেষমেশ প্রথম অবস্থায় কোতোয়ালি থানা এবং আমাদের পুলিশ প্রশাসন ভাইয়েরা তাদের সামগ্রিক সিকিউরিটি নিরাপত্তার খাতিরে অনুমতি দিতে কুণ্ঠিত হলো। শেষ